ঈদ মোবারক। প্রতিবার ঈদের সময় ভিক্টোরিয়া হসপিটাল থেকে ঈদের শুভেচ্ছা জানাইতে হয়। এবারও ফুড পয়জনিংয়ের কারণে আম্মু খুব অসুস্থ, তাই আসতে হলো ভিক্টোরিয়া হসপিটাল। অনেকক্ষণ দৌড়াদৌড়ি করলাম, এখন বাজে হচ্ছে রাত 2টা। তো এখন একটু মোটামুটি সুস্থ, আল্লাহর রহমতে সুস্থ। তো আম্মুকে পাঠিয়ে দিলাম বাসার দিকে। তো হ্যালো এভরিওয়ান, মিরাজ বলছি নারায়ণগঞ্জ থেকে। আজকে আপনাদেরকে দেখাবো ঈদ উপলক্ষে নারায়ণগঞ্জের সাজসজ্জা এবং ঈদের আয়োজন। দুজন বেরিয়ে গেছি, তো চলেন দেখি রাস্তায় কি কি দেখাতে পারি আপনাদেরকে। ঈদ উপলক্ষে নারায়ণগঞ্জের বিভিন্ন জায়গায় অনেক বেশি আলোকসজ্জা থাকে, তো এটা দেখলে অনেকটা ফেস্টিভ্যাল একটা ফ্লেভার আসে। তো এখন আছি আমরা এই মুহূর্তে নারায়ণগঞ্জের গলাচিপা এলাকায়। তো এই গলাচিপার এটা হচ্ছে গলাচিপা মসজিদ। তো মসজিদটা দেখেন কত সুন্দর করে সাজানো হয়েছে লাইট দিয়ে। পাশাপাশি এই গলাচিপা আসার যে এই রাস্তাটা, ওই রাস্তাটা সবকিছুই অনেক চমৎকারভাবে সাজানো হয়েছে। এখন গলাচিপা দিয়ে আমরা গোয়ালপাড়ার দিকে ঢুকলাম। তো এটা একটা হিন্দু অধ্যুষিত এলাকা, কিন্তু এইখানেও আলোকসজ্জা কিন্তু কম করা হয়নি, খুব চমৎকার দেখেন। এই মুহূর্তে আছি নারায়ণগঞ্জের মিশন পাড়া এলাকায়। এখানকার সাজসজ্জাও খুব চমৎকার, একটু ভিন্নতা আছে। এখানে স্টার আছে, অনেকগুলা ঝাড়বাতি আছে, তারপরে খুব চমৎকার করে সাজে। মানে নারায়ণগঞ্জের প্রতিটা এলাকার আলোকসজ্জাটা একটু ভিন্ন রকম, মানে ওই এলাকায় আলোকসজ্জাটা দিয়ে ওই এলাকাটাকে ডিফাইন করা যাবে, অনেকটা ভিন্নতা আছে। যে কয়টা আলোকসজ্জা দেখলাম সব থেকে সুন্দর গেট লাগলো এই যে খানপুরের যেই আলোকসজ্জাটা, সেটা এটা সামনে একটা অনেক সুন্দর মিনার লাগানো আছে, যেটা দেখতে খুবই ভালো লাগতেছে, খুবই। এখানে আসলে একদম মনে হচ্ছে যে ঈদের একটা ভাইব এখান থেকে আসলে খুব চমৎকার ভাবে পাওয়া যাচ্ছে। তো এই যে কুকুরটা দেখতেছেন, এটা আমার কুকুর। মানে আমার কুকুর বলতে হচ্ছে ওর সাথে সম্পর্কটা হচ্ছে একদিন অনেক ক্ষুধার্ত ছিল, অনেক দিন আগে, আজ থেকে 2-2.5 বছর আগে। তো একদিন আমি সকালে বিস্কুট খাওয়াইছিলাম, খুব সকালে, ভার্সিটি যেতাম তখন। তো এরপর থেকে ও এতটা হয়ে গেছে আমার, আমি যখনই মানে বাসায় আসি এই রাতের বেলা 1টা বাজে 12টা বাজে, হ্যাঁ, যখনই বাইকের পায়, কিভাবে যেন গন্ধ পায় না কি পায় জানি না, তো একদম দৌড়ে ছুঁইটা চলে আসে। এভাবে ওর উপরে পা না দিব ততক্ষণ পর্যন্ত ও হচ্ছে এখান থেকে নড়বে না। তো এই হচ্ছে আসলে মানুষ আর কুকুরের মধ্যে পার্থক্য। মানুষ আপনি যতই খাওয়ান দিনের পর দিন একদিন বেইমানি করেই। এই দেখেন কুকুরটা, ও কিন্তু বেইমানি করেনি, তার মানে মানুষ থেকে কুকুর ভালো। তো এই ছিল আজকের ভিডিও। সম্পূর্ণ ভিডিওতে আপনাদেরকে নারায়ণগঞ্জের ঈদ উদযাপনের যে আলোকসজ্জা আর আয়োজন সেটা সংক্ষেপে দেখানোর চেষ্টা করেছি। আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। এখন বাজে রাত প্রায় 3:30, আর আমরা যাচ্ছি বাসার দিকে। সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। দেখা হবে পরের কোনো নতুন ভিডিওতে।